আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত এসএসসি 2026 জন্য আয়োজন করা একটা গাইডলাইনমূলক ভিডিওতে। তো তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে ঠিকই দেখেছো যে ভুলে বাতিল হতে পারে তোমার পরীক্ষা। অর্থাৎ আজকে এমন কিছু ভুল নিয়ে আমরা আলোচনা করব যেটা তোমরা করলে তোমাদের ওইখান থেকে আর কামব্যাক করার কোনো সুযোগ থাকবে না, এবং ওইখান থেকে আসলে তোমরা ওই ভুলটা শুধরিয়ে যে পরীক্ষায় ভালো করবা এটারও কোনো সুযোগ নাই। আর তুমি যদি শত গুণেও পরীক্ষা ভালো করো, এই ভুলের কারণে তোমার রেজাল্ট ফেল আসতে পারে। তো তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুর রহমান মুস্তাকিম বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়, এবং আমি আমার চ্যানেলে এরকম এডুকেশনাল জিনিসপত্র দিয়ে একটু পড়াশোনায় সবাইকে সাহায্য করে থাকি। তো যার ফলে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতেও একটু চেক আউট করে নিও, এবং পাশাপাশি দেখো ডিসক্রিপশন বক্সে অনেকগুলো গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে ওইখানে যুক্ত হতে পারো। তোমাদের কথাবার্তা সব কিছু ওখানে আমরা বলেও থাকি, শুনেও থাকি। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে যে ভিডিওটা আছে এটা শুরু করি। তো আমরা চলে এসেছি আমাদের স্ক্রিনে, এবং এখানেই দেখা যাচ্ছে যে আসলে আমাদের যেই ভুলটা হওয়ার কথা রয়েছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের ওএমআর শিট পূরণ। অর্থাৎ কি, এটা কিসের ওএমআর? আমরা তো জানি আমাদের পরীক্ষা দুইটা অংশ, একটা কি, একটা হচ্ছে সিকিউ অপশান। আমরা জানি যে একটা হয় কি সিকিউ অপশান, আরেকটা হয় হচ্ছে এমসিকিউ অপশান। তো আমরা আজকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের এমসিকিউ অপশান, এবং এমসিকিউ অপশানের খুঁটিনাটি সকল বিষয়ে আলোচনা করব যে এমসিকিউ অপশানে কীভাবে কী করে না করে। তো এই যে এমসিকিউ অপশানের যে ওএমআরটা আছে এটা কীভাবে কী পূরণ করতে পারো, এবং এইখানে যদি আসলে কোনো ধরনের কোনো ভুল করে থাকো সেটা কিন্তু আসলে কোনোভাবেই তোমাদের জন্য ভালো জিনিস না, কারণ এইটা করলে এরপরে এখান থেকে আর কামব্যাক দেওয়ার সুযোগ নেই। যদি তোমার টিচার যদি তোমার সাথে সহানুভূতি না দেখে, সে তো তোমাকে এক্সট্রা একটা ওএমআর না দেয় তাহলে তুমি তখন কী করবে? এই জন্য আমার মতে এই যে পিডিএফটা আছে তোমরা চাইলে এখান থেকে নামিয়ে নিয়ে গুগল ড্রাইভের লিঙ্ক আমি দিয়ে দিব, ওখান থেকে নিয়ে তোমরা এটা প্র্যাকটিস করতে পারো। ওভারঅল সকল কিছু নিয়ম মেনে যাতে বাসায় বসে 2-3টা প্র্যাকটিস করে তোমরা যাও এবং তোমাদের ফাইনাল পরীক্ষা খুব ভালো হয়। তো প্রথমত দেখো এখানে বলা হয়েছে যে আসলে এসএসসি পরীক্ষা কত সাল, এটা একটু পুরানো ওএমআর। সবার আগে সেটা হচ্ছে, দেখো আমরা লাল কালি লিখতেছি, তোমাদের অবশ্যই ওএমআরটা পূরণ করতে হবে কালো কালি দিয়ে, কালো কালি, এবং অবশ্যই এটা বল পয়েন্ট হতে হবে। বল পয়েন্ট মানে হচ্ছে যে কলমগুলোর আগে দেখবে একটু বলের মতো একটা থাকে, ওইটা হচ্ছে বল পয়েন্ট কলম বলে। তো এই বল পয়েন্ট কলম দিয়ে করতে হবে। ওই জেল কলম বা অন্যান্য যে কলমগুলো আছে, ফাউন্টেন পেন্টেন যা আছে, ওইগুলোতে কিন্তু সমস্যা হতে পারে। তো প্রথমত হচ্ছে এসএসসি পরীক্ষা, তোমাদের এখানে আমাদের এখানে 2 আছে, তোমার এক আছে, তোমার ওখানে 2 থাকবে। তো তুমি এখানে জাস্ট যে সালটা পরীক্ষা দিচ্ছ ওটা লিখে দেবো, তাহলে 2026। তোমাদের এখন অনেকে বলতে পারে, ভাইয়া আমি তো আসলে এসএসসি 9-এ ভর্তি হয়েছি, এই সালে আমাদের পরীক্ষা হওয়ার কথা। কোনো ধরনের কথা না, যেই সালে যখন বসতে আসো তত যেই সাল সেটা, তুমি এসএসসি 26 ব্যাচ, তোমার পরীক্ষা হবে এসএসসি 26। এখন দেখো এখানে বলেছে যে উত্তরপদে নির্ধারিত স্থান ব্যতীত অবাঞ্ছনীয় কোথাও কোনো লেখা যাবে না। জাস্ট মানে তুমি যদি 6টা লিখতেছো, 6টার জন্য তোমার বাইরে না চলে আসে, তাহলে কিন্তু তোমার পরীক্ষায় তুমি যে এটা হচ্ছে এটা কিন্তু ভুল গণ্য হবে। কারণ কি, এটা পড়া হয় কি দিয়ে, এটা পড়া হয় হচ্ছে মেশিং দিয়ে, ওইটা মেশিং রিড করে। এত আমার কিন্তু টিচাররা রিড করতে পারে না বা টিচাররা দেখে না, এটা যারা এক্সামিন করে সেটা হচ্ছে মেশিং, অর্থাৎ ওএমআর মেশিং তোমরা চিনো, ওইটা দ্বারা হচ্ছে এটা টেস্ট হয়। আর তো ওইখান থেকে আসলে তোমাদের করা হয়। পরবর্তীতে যেটা হচ্ছে সেটা হচ্ছে রোল নম্বর, সেট কোড, রেশন বিষয় কোড, এগুলো আসলে আমি কই পাবো, তাই না? তো দেখো চলে আমি 2টা অ্যাডমিট কার্ড এনেছি, একটা অ্যাডমিট কার্ড এবং একটা হচ্ছে আমাদের রেশন কার্ড, 2টাই হচ্ছে ডেমো। তো এই যে 2টা কার্ড আছে এইখান থেকে আমরা বিভিন্ন ইনফরমেশন দেখতে পারবো। তো তোমার পরীক্ষায় তুমি জানো যে এই 2টাই তোমার অবশ্যই নিয়ে যেতে হবে, যে রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড। তো তুমি দেখবা যে এখানে রোল নাম্বারের যে অপশনটা এটা তোমার অ্যাডমিটেও আছে, দেখবে এই যে এটা এই টাইপের অ্যাডমিটও এখানে আছে, অন্য টাইপের। যেখানে একটু তুমি খুঁজে দেখবা তোমার একটা 6 ডিজিটের অ্যাডমিট কার্ডের তোমার নাম্বার আছে। তো প্রথমত হচ্ছে তোমার যেটা কাজ সেটা হচ্ছে তুমি প্রথমত একটা স্কেল নিবা। স্কেল নেওয়ার পরে হচ্ছে তুমি আগে সোজাসুজি ধরবা, অর্থাৎ তুমি দেখবা যে তোমার রোল কত। ধরো আমার রোল হচ্ছে, আমি যদি আমার রোলটা দেখি যে আমার রোলটা কত হতে পারে, আমার রোল আমি লেটসে হচ্ছে 253 527, ধরো এইটা আমার রোল। এখন আমার এই যে রোলটা এটা আমি আজকে লিখবো। এখন আমার এখানে রোল লেখার প্রক্রিয়া কি, প্রথমত হচ্ছে যে আমি বললাম যে স্কেলটা ধরবো, স্কেলটা ধরে আমার প্রথমে প্রত্যেকটা যে রোল ওইখানে ফোটার উপর একটা করে, মানে এই গোলের উপর একটা করে ফোঁটা দিয়ে দিতে হবে। তাহলে 2 বরাবর আমি একটা ফোঁটা দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার চিহ্ন স্বরূপ। এবার 5, এরপর 3, এই যে ফোঁটাগুলো দিচ্ছে 3, এরপর দিবা কত 5, এরপর দিবা 2, এরপর দিবা 7। এখন তুমি এনশিওর করো যে প্রত্যেকটা জায়গায় তোমার ফোঁটা পড়ছে কিনা। এবার তুমি তোমার যে রোল নাম্বারটা আছে ওইটা লিখে ফেলো। এখন অনেকে হতে পারে কি যে রোল নাম্বারটা আগে লিখে এটা দেখে, সেটাও সমস্যা নেই, তুমি চাইলে তোমার রোল নাম্বারটা লিখতে পারো। তো আমাদের এখানে যেহেতু আসলে এইটা দিয়ে আমরা লিখেছি, যার ফলে হচ্ছে এখানে 2, এখানে 5, 3, 5, 2, 7,
যেরকম হয়েছে তোমরা তো সুন্দর করে লিখবে, আমার তো মাউস দিয়ে লেখা হচ্ছে এই কারণে। তো এইখানে এবার এইটা করার পরে যে তোমার দেখো প্রত্যেকটা দেখো তুমি ঠিক আছে কিনা, যদি কোনোটা তোমার ভুল হয়ে থাকে সেটা অবশ্যই কোনো ধরনের কোনো, এই জন্য তুমি নাম্বারটা লিখেও করতে পারো, এটা তোমার জন্য ভালো হবে। পরে এবার তুমি এটাকে এমনভাবে পূরণ করবা, দেখো আমি তোমাকে দেখাই। এই যে ঘরটা আছে এটা খুবই সাবধানতার সহিত পূরণ করতে হবে, কারণ কি এই ঘরটা সাবধানতার সহিত যদি আমি পূরণ না করি তাহলে কিন্তু আমাদের যেই কাঙ্ক্ষিত পরীক্ষার এটা কিন্তু ভুল যেতে পারে। তো দুইতে যেটা সেটা হচ্ছে প্রথমত এই যে পূরণটা তুমি এটা কয়েক ধাপে করতে পারো, মানে অনেকে অনেক রকম ভুল করে, কেউ হয়তো এটা পূরণ করতেছে এরকম পূরণ করতে করতে একটু পূরণ করে রেখে দিছে, এটা কিন্তু ভুল। তোমাকে এই যে গোল ঘরটা আছে এটাকে সম্পূর্ণ পূরণ করতে হবে, অর্থাৎ এই ঘরটাকে সম্পূর্ণ তুমি পূরণ করবে এবং এই রকম করে এই যে একদম ভরে ভরে দিবে যেন এই ঘরের বাইরে না যায়, এবং এইভাবে তুমি এটাকে পূরণ করে দিবে। এবার পাঁচটা এইভাবে পূরণ করে দিচ্ছ, আমার হয়তো বা কিছু বাইরে যাচ্ছে তোমাদের এটা যাবে না। এরপরে 3টা এইভাবে পূরণ করে দিবে, 5টা পূরণ করে দিবে, 2টা পূরণ করে দিবে, 7টা পূরণ করে দিবে। এখন একটা জিনিস দেখো যে আমি আসলে ভুলে 2 পূরণ করতে যাই কিন্তু 3 পূরণ করে ফেলছি, তাই না? এটা কিন্তু 3, আমরা 3 পূরণ করে ফেলছি। এখন আমাদের করণীয় কি? আমরা কি তাহলে এখন টিচারের কাছে কান্নাকাটি করবো, না আমাদের এই বছর পরীক্ষায় ফেল আসবে? তো বাবারা এইটা হচ্ছে সবথেকে বড় ভুল যে তোমরা এই যে যেটা করার সময় আসলে তোমরা আমার মতো মনোযোগ থাকো না এবং তোমরা এটা ভুল করে ফেলো। কিন্তু মেইনলি হচ্ছে প্রথমত যদি এটা তোমার টিচারের কাছে যে বলো, টিচারের কাছে এক্সট্রা ওয়েমার থাকে সেটা তোমার প্রোভাইড করে, তাহলে তুমি করতে পারবা। আর যদি না থাকে তখন তুমি কী করবা? আমরা অনেকেই করি কি, এটাকে কেটে দিই, এটাকে ফুটা করে দিই, এটাকে হয়তো বা এনে সাইডে লিখে দিই স্যার ভুলে লিখেছি, এরকম আমরা লিখে দিই, তাই না? সব আসলে এইগুলা করলে তোমার ওয়েমার বাতিল হবে। তুমি জাস্ট কোনো কিছু লেখার দরকার নাই, তুমি যাবা সিম্পলি গিয়ে তুমি টিচারকে বলবো যে স্যার আসলে আমি তো এরকম করেছি, দেখো এখানে তোমার দেওয়া আছে যে আসলে ক্লাস কক্ষ পরিদর্শক যে আছে তুমি তার সাথে যে কথা বলতে পারো যে স্যার এরকম ঝামেলা তো হয়ে গেছে, আমি কী করতে পারি? তো স্যার যদি তোমাকে বলো যে আসলে বাবা কিছুই করার নেই, তখন তুমি আবার তোমার জায়গায় এসে এই যে 2টা আছে 2টা পূরণ করে দিবে। এটা পূরণ করে দিলে কী হবে? তুমি তো 1 ঘর 2টা করে বলছো। আমি প্রথমে বলছি যে এইটা চেক করা আছে ওএমআর মেশিন দিয়ে, তো ওএমআর মেশিন যখন চেক করবে তখনও দেখবে যে আসলে এইটা ইরোর আসতেছে, তখন এটা চলে যাবে ম্যানুয়ালি, অর্থাৎ মানুষ চেক করবে। মানুষ চেক করে দেখবে আসলে তুমি 2-এর জায়গায় 3 দাগিয়ে ফেলছো এবং তিনি সেটাকে রাইট দিয়ে দেবে। তো এইটার মাধ্যমে আসলে তোমরা ওইটা করতে পারবা। তারপরটা হচ্ছে সেট কোড। আচ্ছা সেট কোড জিনিসটা কি? সেট কোড হচ্ছে আমরা যে প্রশ্নটা হচ্ছে 4 ধরনের হয়ে থাকে, অর্থাৎ আমরা যে ওয়েমার্সিটা দিচ্ছি যে 4টা ধাঁচে বা 4টা প্যাটার্নে করা হয়ে থাকে, একই প্রশ্ন মানে প্যাটার্ন আলাদা। এখন তুমি এইটা কখন জানতে পারবে? এটা জানতে পারবে যখন তুমি প্রশ্ন পাচ্ছ। তো এই ঘরটা আসলে তুমি প্রথমত যেই প্রথম টাইমটা দেওয়া হয় তোমার এটা পূরণ করার জন্য, তুমি ওই টাইমে করতে পারবে না, কারণ তুমি জানো না। যদি কেউ যদি ভুলে আগে সেট করে ওইটা খ করে রাখো, এখন ধরো আমি মনে ভুলে আমি মনে রাখলাম যে আমি সেট কোড খ দাগাতে যাচ্ছি, আজকে খ দাগাই, টিচারকে বলো স্যার একটা খ দেন, কিন্তু এটা আসলে হবে না। যদি তোমার সেট কোড তোমার এখানে ধরো গ পড়লো, তখন তুমি খ দাগালে শিক্ষক কিন্তু তোমার এই ওয়েমারটা দেখবে কিন্তু খয়ের প্যাটার্নে, অর্থাৎ এই যে ওয়েমারটা আছে এটা কিন্তু 3 দেখবে যে আসলে খতে কেমন কী ছিল সেইভাবে। ধরো খর 5 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু তোমার গতে ছিল 29-এ, এখন তুমি তো দাগায় দিছো কিসের মতো? গয়ের মতো, কিন্তু তোমার এখানে লেখা খ, স্যার মিলাবে খয়ের সাথে, এবং তোমার কিন্তু ম্যাক্সিমামই ভুল যাওয়ার সম্ভাবনা বেশি। তাই যেটা করতে হবে যে এইটা ঘরের জন্য বা এই যে ঘরটা আছে দ্যাটস মিন সেট কোড ঘর, এই ঘরের জন্য এই ঘরের জন্য আমাদের যেটা করতে হবে, এই ঘরের জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে যতক্ষণ না কি আমরা প্রশ্ন পাচ্ছি। প্রশ্ন পাওয়া মাত্রই আমরা এটা পূরণ করে ফেলবো। তো এখানে ধরো আমার ঘর হচ্ছে ক এবং আমি ক ঘর পূরণ করে দিলাম, এটা আমি প্রশ্ন পাওয়ার পর, এবং এটা কিন্তু কোনো অ্যাডমিট কার্ড এটা কিছুতে লেখা থাকে না। এবার দেখি রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বার কই পাবো? রেজিস্ট্রেশন নাম্বার দেখো যে তোমার রোল নাম্বারের বরাবরই আসলে রেজিস্ট্রেশন নাম্বার আছে, বা তোমাদের রেজিস্ট্রেশন কার্ডটা দেখবা এইরকমই আসলে রেজিস্ট্রেশন কার্ড হয়ে থাকে, ওখান থেকে খুব বড় করে লেখা থাকে রেজিস্ট্রেশন নাম্বার। তো তোমরা চলে এখান থেকেও নিতে পারো। তো রেজিস্ট্রেশন নাম্বার সাধারণত হয়ে থাকে হচ্ছে 10 ডিজিটের, আমি যতদূর জানি 3 আর 3 6 ডিজিট এখানে দেখাচ্ছে। আমাদের এইচএসসিতে হয়তো বা এইরকমই ডিজিট ছিল, সাধারণত 6 থেকে 7 ডিজিট বা 8 ডিজিট হয়ে থাকে। তো আমরা দেখি যে আসলে এই রেজিস্ট্রেশন নাম্বারটা কীভাবে কি পূরণ করব। তো আমরা দেখি যে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার ধরো যে কোনো একটা নাম্বার আমরা বসিয়ে দিই, যেমন হচ্ছে 719-223, তো এইটা কারো রেজিস্ট্রেশন নাম্বার।
এখন এই যে রেজিস্টার নাম্বারটা যার, সে ধরো এই রেজিস্টার নাম্বারটা আমরা এখানে একটু পূরণ করে বসিয়ে দেওয়ার চেষ্টা করি, হয়তো বা খুব একটা বেশি হবে না এখানে। যাই হোক, তো এই 719-223 এটা হচ্ছে রেজিস্টার নাম্বার। এখন আমরা এটাকে কি করব, প্রথমত লেখা হয়ে গেছে, এবার ওই যে প্রতিবারের মতো আগে ফোঁটা দিয়ে নেব, 719-223। আচ্ছা, এবার কি করতে হবে, এবার আমার প্রত্যেকটা ঘর পূরণ করতে হবে। তাহলে 7 আমি পূরণ করলাম, এরপরে আমার 1 পূরণ করলাম, এরপরে কি আছে 9 পূরণ করলাম, তারপর হচ্ছে 2 পূরণ করলাম। তুমি কিন্তু অবশ্যই এটাকে সম্পূর্ণ ঘর পূরণ করবে। আমি যেহেতু মাউস দিয়ে করতেছি এই জন্য আমার হয়তো কিছু মিস হয়ে যাচ্ছে, কলম দিয়ে করলে জিনিসটা আরও সুন্দর দেখাতে পারতাম। আর এরপরে 3 দিয়ে করবা। এবার হচ্ছে আসলে বিষয় কোড। বিষয় কোডটা কি, বিষয় কোড হচ্ছে তোমার ওই দিন যে পরীক্ষা, সেই পরীক্ষার বিষয় কোডটা। এখন বিষয় কোড তুমি বিভিন্ন জায়গায় পেতে পারো, এক তোমার প্রশ্ন থাকবে, আর তোমার অ্যাডমিটেও থাকে, রেজিস্ট্রেশন কার্ডেও বিষয় কোড দেওয়া থাকে। ধরো আজকে হচ্ছে বাংলা প্রথম পরীক্ষা, এবং আমাদের বাংলা প্রথম পরীক্ষার বিষয় কোড হচ্ছে 101। তো এই 101টা আমরা লিখবো, যে আমার বাংলার যে বিষয় কোড 101, এটা আমরা এখন লিখে দিব, যেটা হচ্ছে আমাদের আছে পরীক্ষার টপিক। এই 101টা লিখে দিলাম। এখন অনেকে হয়তো বা বিষয় কোড ভুল করে ফেলো, বিষয় কোডটা অবশ্যই বারবার চেক করে নিবে। তোমার অ্যাডমিট কার্ড দেখবে, তোমার রেশন কার্ড দেখবে, এবং বিষয় কোডে পূরণ করে ফেলবে। তাহলে 101 এই গেল আমার বিষয় কোডের 101 পূরণ। এরপর দেখি যে আসলে আমাদের অফিসিয়াল সব কাজকাম শেষ। এখন আমাদের করণীয় কি, যে আমাদের বিষয় কোড পূরণ করা হয়ে গেল, এবং এখন আমরা পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এখন আমাদের কিছু নিয়ম আছে যেগুলো আমাদের দেখতে হবে, যেটা দ্বারা হচ্ছে কি আমরা এই যে ওএমআর শিটটা পূরণ আছে এটা আমরা পূরণ করতে পারবো। অর্থাৎ এই যে ওএমআর শিটটা আছে এটা কীভাবে কি পূরণ করবে, এটার জন্য আসলে আমাদের মেইন কনসার্ন। তো প্রথমত দেখো, এখানে বলা হচ্ছে যে কোনো প্রকার সিলমোহর দেওয়া যাবে না, অর্থাৎ এটা প্রতিষ্ঠানকে বলা হচ্ছে, বা তুমি কোনো ধরনের সিলমোহর দিবে না। তুমি হয়তো এইগুলো সিলমোহর লিখে নিয়ে আসছো, এটা সম্ভব না। এবার দেখবা কি, আর এই যে ঘরটা আছে, এই দুইটা ঘর, এটা কক্ষ পরিদর্শক স্বাক্ষরের তারিখ, এটা কক্ষ পরিদর্শক করবে, তিনি এইগুলো সব চেক দিবে। তোমাদের যখন 10-15 মিনিট হয়ে যাবে তখন তিনি এসে এগুলো চেক দিয়ে যাবে। তো এই দুইটা ঘর ফাঁকা রাখবে। এবার দেখো, প্রথমে হচ্ছে বৃত্তাকারগুলো এমনভাবে ভাগ করবে যাতে এগুলোর ভেতরে লেখাটি দেখা যায় না। প্রয়োজন হচ্ছে আমরা এই যে ওএমআরটা পূরণ করতেছি, তো এটা এমনভাবে পূরণ করতে হবে যেন এই যে তলে যে ঘর এটা যেন দেখা না যায়। ধরো একটু গোল করে করে এরকমভাবে পূরণ করে দেবে। তারপরে বলছে কি, যে সঠিক পদ্ধতি হচ্ছে এই যে পুরোটাকে আমি যদি একটু কালির এটা বড় করি তাহলে আমার একদম ইজিলি হয়ে যাবে। দেখো আমি তোমাদের যদি দেখাই, যে এইভাবে পূরণ করতে হবে। আমার এটাকে এইভাবে পূরণ করলে হয়ে যাবে। যদি তুমি আরও একটু বিস্তারিত দেখতে চাও, এইভাবে পূরণ করলে আমার ঘরটা হয়ে যাচ্ছে। তো আমরা এতক্ষণ যেগুলো পূরণ করছি, দেখো প্রত্যেকটা ঘর এইভাবে পূরণ করতে হবে। আমি তো এতক্ষণ কলম দিয়ে দেখানোর মূল কারণ হচ্ছে তোমাদের বোঝানো যে কীভাবে কী করতে হবে। কম্পিউটার জিনিসটা তো খুবই সোজা ছিল। অনেকে হয়তো একটা দ্বারা এরকম করে কি, অনেকে একটা ছোট একটা দাগ দিয়ে দেয়, জাস্ট এরকম একটা দাগ দিয়ে দেয়, এটা হবে না। তারপর অনেকে আছে কি এটা দিয়ে দেয়, টিক দিয়ে দেয়, এটাও হবে না। অনেকে আছে কি এটা করে ক্রস দিয়ে দেয়, এটা কোনোটাই গ্রহণযোগ্য না। ওএমআর মেশিন একটা জিনিস রিড করতে পারে, সেটা হচ্ছে এইটা। তুমি প্রত্যেকটা জিনিস সেইভাবে পূরণ করবে, এবং যেন ইনশিওর করবা প্রত্যেকটা যেন কোনো কিছু ঘরের বাইরে না চলে যায়, প্রত্যেকটা এইভাবে পূরণ করবা। দ্বিতীয়ত বলছে বৃত্তাকারগুলো অবশ্যই বল পয়েন্ট কলম দিয়ে করতে হবে। বল পয়েন্ট কলম দিয়ে না করলে কী হবে, যে আমার মতো সবগুলো বের হয়ে যাবে, সবগুলো এরকম তোমার যেরকম বল যে পয়েন্টে করতে হবে ওই পয়েন্টের বাইরে চলে যাবে। উত্তরপথে কিন্তু অবাঞ্ছিত লেখা যাবে না, অর্থাৎ কোন ধরনের হাবি যাবি। ধরো তুমি চিন্তা করলে যে আমি আমার নামটা লিখে রাখি, তুমি এখানে তোমার নামে করিম, এই খাতাটা যখন যাবে তখন করিম কিন্তু ফেল করবে। পরিষ্কার পরিচ্ছন্ন ভাঁজবিন মেশিনে মূল্যায়নের জন্য অপরিহার্য, অর্থাৎ এই জিনিসটা আসলে ভাঁজ করলে সেটা মেশিনে যায় না। উত্তরপত্র কোনোভাবে আসলে ভাঁজ করা যাবে না। সেট কোড না লিখলে বা বৃত্তপত্র না করলে উত্তরপত্র বাতিল হবে। অর্থাৎ সেট কোড যদি নাই লেখো, আসলে তুমি কোন সেটের পরীক্ষায় প্রশ্ন দিচ্ছ এটা শিক্ষক কী করে বুঝবে। তো অবশ্যই যে কথাগুলো বললাম এইগুলো হচ্ছে ওএমআর খুবই শর্টকাট টেকনিক, এবং তোমাদের সামনে পরীক্ষা। তো তোমাদের এই জিনিসটার আছে, এটার আমরা হয়তো বা লিঙ্ক দিয়ে দিব, বা তোমাদের যদি প্রয়োজন হয় কমেন্ট করো, আমরা লিঙ্ক দিয়ে দিব। তোমরা এটা দিয়ে সম্পূর্ণ পূরণ করে ওএমআর শিট পূরণ করবা। এবং তোমাদের প্রত্যেকটি যদি দেখায় যে পূর্ণাঙ্গ যদি আমরা দেখতে চাই যে কীভাবে কি আমাদের ওএমআর শিট পূরণ করতে হয়, তো তোমরা সেটাও কিন্তু করতে পারবা। তো প্রত্যেকটা প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সাথে সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো, এবং এই জিনিসগুলো পরীক্ষার আগে খুবই গুরুত্বপূর্ণ, এগুলো একটু খেয়াল রাখো। আসসালামু আলাইকুম।